বলো লক্ষ্মী মাই কি। আরে লক্ষ্মী থাকলে তবে দুর্গা পূজা করতে পারবি। তোমরা দেখছো কলেজ স্কোয়ারের যে লক্ষ্মী মূর্তি, সেই লক্ষ্মী মূর্তিকে আস্তে আস্তে বের করা হচ্ছে। দেখতে পাচ্ছ তুমি সরাসরি সনাতন রুদ্রপাল স্টুডিও থেকে কলেজ স্কোয়ারের লক্ষ্মী মূর্তি। দুর্গা মূর্তি কিন্তু আগেই বেরিয়ে গেছে, এখন বের করা হচ্ছে লক্ষ্মী মূর্তিকে। বিশাল আকারের দুর্গা মূর্তি কিন্তু বেশ কয়েকজন শ্রমিক মিলে কিন্তু মা লক্ষ্মীর মূর্তি বের করছে। দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর কাছে চা যাতে পরের বারেও দুর্গা পূজাটা আমরা বড় করতে পারি। লক্ষ্মী জি দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর মূর্তি এত বড় আর এত সুন্দর, তাহলে বুঝতে পারছো যে দুর্গা মূর্তি কতটা বড় হতে পারে। দেখছো কলেজ স্কোয়ারের লক্ষ্মী মূর্তি, আর সামনে কিন্তু মা দুর্গা মূর্তি রাখা রয়েছে, সেই মূর্তি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। মা লক্ষ্মীর মূর্তি যেমন তোলা হচ্ছে, অপরদিকে কিন্তু যে সরস্বতী মূর্তি রয়েছে সেই সরস্বতী মূর্তি কিন্তু বার করা হচ্ছে। তোমাদের সেই মুহূর্তে দেখাবো। তোমরা এখন দেখতে পাচ্ছ কলেজ স্কোয়ারে যে লক্ষ্মী মূর্তি, সেই মূর্তি গাড়িতে তোলা হচ্ছে, আর ঠিক এদিক থেকে কিন্তু যে সরস্বতী মূর্তি, সেই সরস্বতী মূর্তি বার করা হচ্ছে। তো তোমরা এখন থেকে সেই মুহূর্ত দেখছো কলেজ স্কোয়ারের যে সরস্বতী মায়ের মূর্তি, সেই মূর্তি কিন্তু শিল্পালয় থেকে আস্তে আস্তে বার করা হচ্ছে। অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই মূর্তি বার করা হচ্ছে, কারণ মূর্তির উচ্চতা খুবই বেশি আর বিশাল বড় মূর্তি, সেই মূর্তি বার করা হচ্ছে। কিন্তু তোমরা সেই মূর্তি দেখতে পাচ্ছ শিল্পী সনাতন রুদ্রপালের শিল্পালয় থেকে সরস্বতী মূর্তি বার করা হচ্ছে। ওদিকে মা লক্ষ্মী কিন্তু গাড়িতে ওঠার অপেক্ষায় রয়েছে, আর এদিকে কিন্তু মা সরস্বতী দেখতে পাচ্ছ বেরিয়ে গেছে। কিন্তু মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছ গাড়িতে তোলা হয়ে গেছে, বিশাল বড় মূর্তি কিন্তু মা লক্ষ্মী, সেই মূর্তি কিন্তু বহু কষ্টের ফলে কিন্তু গাড়িতে তোলা হয়েছে। আর এদিকে দেখছো মা সরস্বতীর যে মূর্তি, সেই মূর্তি কিন্তু আনা হচ্ছে। গাড়ি আসলে কিন্তু মাকে কিন্তু গাড়িতে তোলা হবে, তারপরে নিয়ে যাওয়া হবে মণ্ডপের উদ্দেশ্যে। মা দুর্গা মূর্তি কিন্তু রাস্তায় রয়েছে, তোমাদের সেই মূর্তি আমি তোমাদের দেখাবো একটু পরেই, রাস্তায় গিয়ে আমি দেখাবো। সেখানে মা দুর্গা মূর্তি কিন্তু আগেই বার করা হয়েছে, এখন কিন্তু বের করা হচ্ছে মা সরস্বতীর মূর্তি। পাচ্ছ মা লক্ষ্মী কিন্তু রওনা দিচ্ছে মণ্ডপের পথে। অসাধারণ শুধু দেখতে লাগছে। লক্ষ্মী সরস্বতী এবার কিন্তু বের করা হচ্ছে গণেশের মূর্তি, সিদ্ধিদাতা গণেশ, এই গণেশের মূর্তি বের করা হচ্ছে, বার করা হচ্ছে শিল্পী সনাতন রুদ্রপালের শিল্পালয় থেকে। তোমরা দেখছো সেই মুহূর্ত কলেজ স্কোয়ারে যে গণেশ মূর্তি, সেই গণেশ মূর্তি কিন্তু বার করা হচ্ছে সনাতন পদ্মশ্রী সনাতন রুদ্রপাল, সেই সনাতন রুদ্রপাল স্টুডিও থেকে। মা লক্ষ্মী মূর্তি পরে এবার কিন্তু সরস্বতী মূর্তি, সেই সরস্বতী মূর্তি কিন্তু গাড়িতে তোলা হচ্ছে। তোমরা দেখছো সেই মুহূর্ত মা সরস্বতী বিদ্যার দেবী, তাকে কিন্তু সকলে মিলে প্রায় 15 থেকে 20 জন তারা মিলে কিন্তু গাড়িতে তুলছে মা সরস্বতীর মূর্তি।
কথা বলছো না না দেবে বলেছি দেখছো মা সরস্বতীকে কিন্তু এখন গাড়িতে তোলা হচ্ছে। বিশালাকার মা সরস্বতী মূর্তি অত্যন্ত সাবধানের সঙ্গে কিন্তু মাকে তোলা হচ্ছে গাড়িতে। একটা দেবী মূর্তি উঠাতে যে এতটা কষ্ট হয় সেটা আজ না আসলে হয়তো বুঝতে পারতাম না। যে প্রায় 30 থেকে 40 জন মানুষ তারা সকলে মিলে কিন্তু মা সরস্বতীর মূর্তি তোলার চেষ্টা করছে। তবে লক্ষ্মী মূর্তি কিন্তু খুব সহজেই উঠানো হয়ে গেছে। অত্যন্ত কষ্টের সঙ্গে কিন্তু ওই সরস্বতী মূর্তি সেই মূর্তি তোলা হচ্ছে। জানি না গণেশ মূর্তি তুলতে তার কতটা কষ্ট হবে। আগে যত শ্রমিক ছিল তার থেকে শ্রমিক কিন্তু পরিমাণ বাড়ানো হয়েছে মা সরস্বতী মূর্তি তোলার জন্য। দেখছি এটা হচ্ছে কলেজ স্কয়ারের কার্তিক মূর্তি। দেখতে পাচ্ছ কিন্তু কার্তিককে বার করা হচ্ছে।
দেখছি